এখানে তাহলে আরেকটা প্রশ্ন করি আপনারে, সেটা হচ্ছে যে আসলে এই যে এটা তো সে স্বাভাবিক বিষয়, প্রকাশনী যদি ভালো হয়, প্রকাশনী যদি বাড়ে, বই যদি বাড়ে, রয়্যালিটির এটা যদি বাড়ে, রয়্যালিটির পরিমাণ যদি বাড়ে, তো তাহলে তো ভালো লেখক আসাটা পাইপলাইন দিয়ে আসা তো একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু ভালো লেখক কেন ডেভেলপ হচ্ছে না, বা যারা অনুন্নত লেখক ছিল তারা কেন উন্নত হচ্ছে না? এটা তো আপনি ভালো জানবেন লেখক কেন আসে না, কারণ আপনিও প্রকাশনীর ভিতরে ছিলেন। মানে আমাদের এখানে তো মৌলিকের উপর ভাবে জোর দেওয়া হয় না। আচ্ছা, আমি নিজেও অনুবাদক, কিন্তু যেহেতু এই সেক্টরে ছিলাম একটা লম্বা সময়, এখনও কাজের সূত্রে আছি, সরাসরি নাই। মানে মৌলিক লেখার চেয়ে তো অবশ্যই আমাদের এখানে অনুবাদ প্রেফার করে বেশি। আমি যে অনুবাদ করি এটার অন্যতম একটা কারণ তো অবশ্যই একটা ইনকামের বিষয় আছে, টাকা পয়সার বিষয় আছে। তো প্রকাশকরা অনুবাদ চায়, মানুষও অনুবাদ পড়ে, তো ওই কারণে অনুবাদের উপর একটা আমাদের এখানে ইয়েটা বেশি, ফোকাসটা বেশি। তো লেখকের উপর তো ওইভাবে ফোকাস নাই। আবার আপনি ধরেন লিখলেন, খুব কষ্ট করে খুব সুন্দর করে একটা লেখা লিখলেন, আপনার এটার কিন্তু ইমিডিয়েট কোনো আপনি বেনিফিট পাচ্ছেন না। খুব অল্প লেখক আছেন যাদেরকে হয়তো আপনি অ্যাডভান্স রয়্যালটি দিচ্ছেন, বা বই পাণ্ডুলিপি জমা দেওয়ার সময় সে কিছু টাকা পাচ্ছে। কিন্তু সে ধরেন 6 মাস 1 বছর কষ্ট করে একটা বই লিখলো, 6 মাসই ধরেন, 6 মাসে আমি অনুবাদ করলে হয়তো 20-30 হাজার টাকা পাবো, কথার কথা। কিন্তু একজন লেখক কিন্তু 6 মাসে কষ্ট করে আমার চেয়েও বেশি এফোর্ট দিয়েছেন, রিসার্চ করছেন, গবেষণা করছেন, সাজাইছেন, কিন্তু তিনি কিন্তু এই 6 মাস পরে পাবেন না, পাবেন আরও 1 বছর পরে। মানে রয়্যালটি, তার বই বিক্রি হইতে হবে। মানে এখানে অনেক কিছু অনিশ্চয়তার ব্যাপার আছে। আচ্ছা, তাহলে এই যে এখানে প্রকাশকদের একটা দোষ কিন্তু আমরা দিতেছি,